প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআইতে আসা 12/10/2025 সালে, আজকের ডেটে 12/10/2025 সালে ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআইতে যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলো আজকে সলিউশন হবে। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। যারা ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআইয়ের এক্সাম দিয়েছে, কটা ম্যাথ ঠিক হলো, কটা ভুল হলো। তো শুরু করছি প্রথম ম্যাথই দেখো, একটা সরল দিয়েছে 20 নম্বর। একটু উল্টো পাল্টা আছে, তবে নম্বরগুলো দিয়ে দিচ্ছি। মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট √324 মাইনাস √256 ব্র্যাকেট ইন্টু -4.5। এগুলো কি রুটের বাইরে আনতে হবে, এর বর্গমূল বের করতে হবে। এর বর্গমূল বের করলে কত আসবে? 324, এটা হচ্ছে 18 এর বর্গমূল। এর বর্গমূল কত? 18 মাইনাস 256 এর বর্গমূল 16 লিখলাম, মাইনাস 4.5। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এই জায়গাটা কত আসবে? 2 আসবে। তার আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, তাই না? তাহলে -2 ব্র্যাকেট উঠে গেল, গুণ -4.5, এই আকার হলো, তাই না? এই আকার থাকলো। তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নিই, -9 আসবে। এই জায়গাটা কত? -9। 45 দুগুণে 9, -9, তার সাথে মাইনাস গুণ আকার আছে, তাই না? মাইনাস গুণ আকার আছে, ইকুয়াল টু 9 উত্তর। কত উত্তর? 9 উত্তর। নেক্সট অঙ্ক 21। পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। 21 নম্বর। পিতার বয়স x, পিতার বয়স পুত্রের থেকে 30 বছর বেশি। পুত্র যদি x হয় তাহলে পিতা হবে x + 30। 10 বছর পরে, 10 বছর পরে করতে গেলে এরও 10 বছর পরে করতে হবে, এরও 10 বছর পরে করতে হবে। পুত্রের বয়সের 3 গুণ হবে 10 বছর পর পিতা, তাহলে 3 এর সাথে গুণ করলাম, পিতা হয়ে গেল। তাহলে x + 40 ইকুয়াল টু 3x + 30। এই পাশে আসলে -2x, ওই পাশে গেলে -10, মাইনাস মাইনাস কাটা, x ইকুয়াল টু 5। 5 বছর কার বয়স? পুত্রের বয়স। তো পুত্রের বয়স বর্তমানে কত বছর? 5 বছর। উত্তর। নেক্সট অঙ্ক। রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিমি/ঘন্টা বেগে যায়। 25 নম্বর। একটা শহরে গেল, বাড়ি থেকে, হাউস থেকে সিটিতে গেল, কত কিমি/আওয়ারে? 50 কিমি/আওয়ারে গেল, এবং ফেরার সময় 45 কিমি/ঘন্টা বেগে ফেরে। ফেরার সময় 45 কিলোমিটার/আওয়ারে ফেরে। এই ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লাগে, কারণ 5 কিমি/আওয়ার কমে গেছে, 1 ঘন্টা বেশি লাগে। প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করে? প্রতি ক্ষেত্রে, অর্থাৎ যাওয়ারটা চাইছে। তাহলে দূরত্ব বাই স্পিড মাইনাস দূরত্ব বাই স্পিড, দূরত্ব বাই স্পিড সমান সমান সময়। 1 ঘন্টা বেশি লাগবে, এই জায়গাটা বলেছে, মাইনাস দূরত্ব বাই সময় সমান সমান সময়। এই দুটো সময়ের মধ্যে কত ঘন্টার ডিফারেন্স? 1 ঘন্টা বেশি, অর্থাৎ 1 ঘন্টা বেশি লাগছে। দুটো সময়ের মধ্যে 1 ঘন্টার পার্থক্য। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা হবে 5 নং 45, তাহলে 10d - 9d ইকুয়াল টু 1, অর্থাৎ d/450 ইকুয়াল টু 1, অর্থাৎ d সমান সমান কত? 450 কিলোমিটার দূরত্ব। নেক্সট অঙ্ক 45 নম্বর। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা a b c ও d এর গড় 99। চলে এসছে গড়। কি সংখ্যা? যুগ্ম সংখ্যার গড় 99। যুগ্ম সংখ্যা, তো যুগ্ম সংখ্যার গড় যদি 99 হয়, তাহলে এটা মিডিলের সংখ্যা, যেটা একটা যুগ্ম সংখ্যা না। তো যুগ্ম সংখ্যাগুলো কটা বলেছে? পরপর 4টে। তাহলে এর আগে কটা? 98, তার আগে 96, এরপরে 100, তারপরে 102। 4টে হয়ে গেল। এখানে দুটো, এখানে দুটো, তাই না? এটা মিডিলের সংখ্যা, এটা গড় বলেছে, এটা মিডিলের, কিন্তু এটা অযুগ্ম সংখ্যা। তো তার আগে দুটো নিতে হবে, তারপরে দুটো নিতে হবে। তো এই ক্ষেত্রে কি বলেছে? বি আর ডি, এটা বি, এটা ডি, এ বি সি ডি। ঠিক আছে? তো বি আর ডি এর গুণ ফল কত? তাহলে 102 আর 98 এর গুণ করতে হবে। শিখিয়েছি না এইভাবে শর্টকাট। 8 × 16 1,
999996 এ নম্বর অ্যান্সার। অঙ্ক এটা বই থেকে হুবহু তোলা, তাই না? একদম হুবহু এই অঙ্ক, কমন অঙ্ক এটা। 729 মিলি দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। 7:2 টোটাল কত? 729। তার টোটাল ইউনিট কত? 9 ইউনিট সমান সমান 729, 1 সমান সমান 81। তাহলে দুধ কতটা? 7 × 7, 7 × 8 = 56। জল কতটা? 2 8 × 2 = 16। এতটা জল, এর সাথে এর গুণ করলাম, এর সাথে এর গুণ করলাম, তাহলে 567/162। উপরে দুধ, নিচে জল। কতটা জল মেশাতে হবে যে তার অনুপাত 7:3 হবে? কতটা জল মেশালাম? 1 লিটার জল মেশালাম। তাহলে 7 8 56, 7 1 7 কেটে গেল, এটা 3 1 3, 3 8 24, শুধু 162 বিয়োগ হবে, কত হবে? 81 লিটার। উত্তর কত? উত্তর 81 লিটার। নেক্সট অঙ্ক 42। একটি কাজ এ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ এবং বি সেই কাজ একত্রে 8 দিনে শেষ করতে পারে। দুইজন মিলে 8 দিনে, এ একা 12 দিনে। তো বি একা কত দিনে করবে? তাহলে এ ইন্টু বি বাই এ মাইনাস বি, অর্থাৎ 8 × 12 বিয়োগফল 4 কত হবে? 24 দিনে, তাই না? তাহলে 8 12 24, 3 ক্ষমতা 2 ক্ষমতা, দুইজনে মিলে 8, একজনে 2, বিয়োগফল 1, 24। যেভাবেই করো 24। নেক্সট অঙ্ক 42। একটি কাজ এ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ এবং বি সেই কাজ একত্রে 8 দিনে শেষ করতে পারে। দুইজন মিলে 8 দিনে, এ একা 12 দিনে। তো বি একা কত দিনে করবে? তাহলে এ ইন্টু বি বাই এ মাইনাস বি, অর্থাৎ 8 × 12 বিয়োগফল 4 কত হবে? 24 দিনে, তাই না? তাহলে 8 12 24, 3 ক্ষমতা 2 ক্ষমতা, দুইজনে মিলে 8, একজনে 2, বিয়োগফল 1, 24। যেভাবেই করো 24। নেক্সট অঙ্ক 12 নম্বর। যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয়, তার মানে আগে ছিল 100%, পরে 200%, অর্থাৎ 300%। আগে 100 ছিল, এখন 200% বাড়িয়েছে, অর্থাৎ 300%। তো লব আমি x ধরলাম, তার 300% বাড়িয়েছে, অর্থাৎ 300% করলো। সরি, 200% বাড়িয়েছে, অর্থাৎ 300% হলো। 100 ছিল, পরে 200% বাড়িয়েছে, তাহলে হয়ে গেল মোট 300%। তাহলে 300% বাই 100, 300% বাই 100 লিখতেও পারো, নাও লিখতে পারো, লেখার দরকার নেই, কারণ এটার নিচেও 100 বসবে, কেটে যাবে, তাই না? বাই হর আমি ওয়াই ধরলাম, তাকে 120% বাড়িয়েছে, অর্থাৎ হরও যদি 100 থাকে, 120 বাড়ালে 220 হয়, তাই না? 220। আর এটা সমান সমান কত বলেছে? 4/11। এটাই উত্তর আসবে লাস্টে, ঘুরে ফিরে এটাই আসবে। 0 0 কেটে দিলাম, 11 দুগুণে 22 কেটে দিলাম, তাই না? 15 দুগুণে কেটে দিলাম, তাহলে 15, এটাই উত্তর না, সরি ভুল বললাম। 15x = 4y। তাহলে x এর মান কত? 4। তাহলে x/y সমান সমান 15/4। x/y সমান সমান 15/4, তাই না? x এর সাথে, ও সরি, x এর সাথে 15 গুণ আছে, তাহলে এটা হবে 4/15। 4/15, x/y সমান সমান 4/15 উত্তর, তাই না? কারণ x এর মান 4, y এর মান 15। দেখো x এর মান 4, এটা সমান 4, y এর মান 15। x এর সাথে 15 গুণ, তাহলে x এর সাথে 15 গুণ রাখতে হবে বজ্রগুণনে, y এর সাথে 4 রাখতে হবে, তাই না? রাখতেই তো হবে, কারণ এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান, তাহলে 4/15। তো প্রশ্নতে কি বলেছে লাস্টে? হর লব তো উল্টো পাল্টা বলেনি কিছু, সেটা দেখতে হবে। মূল সংখ্যাটি কত? মূল সংখ্যাটি এটা 4/15। নেক্সট অঙ্ক বলেছে কোন পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে, অর্থাৎ মোট নম্বর x, তার মধ্যে 460 পেলে কোন ছাত্র কৃতকার্য হয়, অর্থাৎ পাস, এটা হচ্ছে পাস মার্ক। একটি ছাত্র 368 নম্বর পায় এবং 8% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়। তো 368 পাচ্ছে, 460 পেলে পাস, 368 পেয়েছে, কত নম্বর কম পেয়েছে, সেই নম্বরটা কত?
সেই নম্বরটা হচ্ছে 2 হাতে 1, 7 আছে 16 হবে 9, 92 নম্বর। 92 নম্বর না, 92 নম্বর না, সরি। ঠিকই তো আছে, 92 নম্বরই তো। 92 নম্বর, 92 নম্বর কম পেয়েছে, তাই না? 92 নম্বর কম পেয়েছে। তো এই 92 নম্বর কম পাওয়া মানে তো 8% কম পাওয়া, তাই না? তাহলে 8% সমান সমানই এত পার্সেন্ট কম পেয়েছে বলেছে, এত পার্সেন্টের জন্য ফেল করেছে, অর্থাৎ 8%। আর 92 নম্বর পেলে পাস করতো, তাহলে 8% সমান সমান 92/2 ইন্টু 100 উপরে নিচে 8, 4 25 100, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তাহলে 46 ইন্টু 25। টোটাল নম্বর পেয়ে যাব আমি কত? 5 6 30, 3 4 5 20, 3 23, 6 দুগুণে 12 হাতে 1, 4 দুগুণে 8 একে 9, 1150, তাই না? 5 6 30, 3 4 4 5 23, 6 দুগুণে 12, 1 4 দুগুণে 9, 1150 নম্বর টোটাল নম্বর। কত নম্বর? 1150, সি নম্বর। 8 নম্বর 9 নম্বর, বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7055 টাকার সরল সুদ কত হবে? 7055 টাকার 6 বছরের 5%, সরি 15% কত হবে সুদ? এটা সুদের সূত্র। তাহলে 5 20 100, 3 5 15, 10 দুগুণে 20, 3 দুগুণে 6, 1 ঘর পর দশমিক, তাহলে 705.5 ইন্টু 9 গুণ করে দিলে পেয়ে যাব 6349.5। 6349.5 যে করেছে ঠিকই করেছে। নেক্সট অঙ্ক 9 বলেছে পরপর 10% ও 20% ছাড় মোটের উপর যে ছাড়ের সমতুল্য। আগে 100 ছিল, এখন 10% ছাড় অর্থাৎ 90, আর 20% ছাড় মানে 80 বাই 100, 0 0 কেটে দাও। 8 নং 72, আগে 100 ছিল এখন 72 হয়ে গেছে, 28% ছাড়, তাই না? 28% ছাড়। নেক্সট অঙ্ক 75 নম্বর, যদি এ সি এর থেকে 50% বেশি হয়, দুদিন আগেই করলাম অঙ্কটা, এ আর হচ্ছে বি, এ সি এর থেকে, সরি এখানে সি, সি এর থেকে 50% বেশি, অর্থাৎ সি যদি 100 হয় এ হবে 150। এখান থেকে একটা অনুপাত পাচ্ছি, 3 5 15, 5 দুগুণে 10, এটা এ এটা সি। ক্লিয়ার? এবার বলেছে কি যে বি সি এর থেকে 25% বেশি, তাহলে বি ইস টু সি। সি যদি 100 হয় তাহলে বি হবে 125। এখানেও কিন্তু এটা সি এর মান, এখানেও একটা সি এর মান পাবো, 5 5 25, 5 25 125, 4 25 100। এখানে পেলাম সি এর মান 4, এখানে পেলাম 2, তাহলে 3:2, আর সি এর নিচে সি লিখতে হবে ইস টু 5। তাহলে এটা হবে এ, এটা সি, এটা বি। তো সি তো সমান নেই, সমান তো করতে হবে, তাহলে সমান করতে গেলে এর সাথে 2 গুণ করলে তবেই 4 হচ্ছে, কিন্তু এর সাথেও 2 গুণ করতে হবে, কারণ 3:2 অনুপাতে ছিল এই লাইনটা, তাই না? এই লাইনটা 3:2 অনুপাতে, এখানে কিন্তু কোনো চেঞ্জ নেই বলে এখানে কোনো কিছুই গুণ করছি না আমি। ঠিক আছে, তাহলে আমি এখানে এর মান কত পেলাম? 6, বি এর মান আগে নিয়ে চলে আসি, সি এর মান পরে নিয়ে যাই সিরিয়াল ওয়াইজ এ বি সি। তো এবার কি বলেছে? এবার বলেছে যে এ বি এর থেকে কত শতাংশ বেশি, এটা এ এটা বি এটা সি, তাহলে এ বি এর থেকে 1 বেশি আছে, 5 এর উপরে 1 বেশি, ইন্টু 100, 20%, তাই না? 20% বেশি আছে। 485, এ বি সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করেন, কিছু টাকা ধরে নিলাম x টাকা, 1 টাকা ধরে নিই সুবিধা হবে, কারণ অঙ্কটা পড়েছি তো। 1 টাকা নিয়োগ করেন, বি এর থেকে দ্বিগুণ টাকা 6 মাস বাদে, এটা এ এটা বি এটা সি। বি এর থেকে দ্বিগুণ টাকা মানে 2 টাকা বলেছে 6 মাস পর, তাহলে 1 বছরে 6 মাস পর হলে 6 মাসই খাটে তার টাকা। সি এর 3 গুণ টাকা, সি এর 3 গুণ টাকা অর্থাৎ 3 টাকা 8 মাস বাদে, তাহলে সির টাকা খাটছে 4 মাস, এর টাকা খাটছে 12 মাস। এ কোনো পরে আসেনি, এ শুরু থেকেই।
বছর শেষে 45,000 টাকা লাভ হয়, প্রত্যেকটার অনুপাত 1:1 হবে, 1:1:1। তাহলে এবিসি যাকেই দিবা 1500 টাকা করেই পাবে, 15,000 টাকা করেই পাবে, তাই না? 1/3 ইন্টু 45, 15,000 টাকা সবাই পাবে সমান সমান, সবাই সমান সমান পাবে। সি এর লাভ্যাংশ কত টাকা? 15,000 টাকা। 85, সি এ কেন, বি এরও 15,000, সবারই 15,000, কারণ 1:1 চলে আসছে। একটি কল কোন জলধারকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটি ওই জলধারাকে 45 মিনিটে খালি করে, দুজনেই খালি করে। যদি একসাথে খোলা হয় তো কত মিনিটে খালি হবে? তাহলে এ ইন্টু বি আর এ প্লাস বি, বা 30/45, যাই করো 75, এ ইন্টু বি এ প্লাস বি, 3 10 30, 3 25 75, 5 9 45, 5 5 25, 5 2 10, 18, কত? 18। এখানে হবে 90, 3 3 90, 45 90, দুজনে মিলে অনুপাত কত? 5, ক্ষমতার যোগফল 5, 5 18 90। একটু তাড়াতাড়ি হলো এটা, তাই না? তো এই লাইনে যাব। নেক্সট অঙ্ক 99। একটি ট্রেন 36 কিমি/ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? একটা দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে পার করছে, মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করছে। 36 কিলোমিটারকে মিটার/সেকেন্ড করে নিলাম, 10 সেকেন্ড গুণ করে দিলে দূরত্ব পেয়ে যাবো আমরা, তাই না? 18 দুগুণে 36, 5 10 5 10 10, অর্থাৎ 100 মিটার ট্রেনের দৈর্ঘ্য। আর ট্রেনটি 55 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে, অর্থাৎ সেই প্ল্যাটফর্ম পার করবে, তাহলে টোটাল দূরত্ব হয়ে গেল 155। ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নেবে, ওর স্পিড তো 36, তাহলে দূরত্ব বাই স্পিডকে আবার মিটার/সেকেন্ড করতে হবে। 18 উপরে চলে যাবে, 5 নিচে থাকবে, 3 5 15, 5 1 5 কেটে গেল, 18 দুগুণে 36 কেটে গেল, 15.5। এ নম্বর অ্যান্সার। 54, এবিসি নিজেদের মধ্যে 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়। ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? সি কত? 7 অনুপাত, অনুপাতের যোগফল 15 ইন্টু 9,915। সি 7 তো, আর যোগফল তাদের অনুপাত, যোগফল কত? 15। তাহলে 6 15 90, 6 15 90, 6 1 6, 7 1 7, 6 7 42 4, 6 7 42 আর 4 46, 4627 টাকা, 4627 টাকা। বি নম্বর। নম্বর 665 এর সবগুলোই গুণ আছে, তাহলে এর 665 এর 6/7 এর 8/9 এর 3/5 সমান সমান কত? তাই না? 7 আছে, 7 নং 63, 5 7 35, 5 19 95, 3 3 9, 3 দুগুণে 6 হয়ে গেল, 8 দুগুণে 16, 9 দুগুণে 38, 19 দুগুণে 38 আর 8, 8 8 64, 6 3 8 24 আর 6 30, 304। কত উত্তর? 304। 48, এটার মধ্যে একটা লজিক আছে অঙ্কতে, সুন্দর লজিক, খুব একটা টাইম লাগবে না করতে, ঠিক আছে? 5/7, 7/9, 11/13, সরি 9/11 না, 9/11, 11/13, আরেকটা দিয়েছে 13/17। আমাকে দেখতে হবে যে এদের মধ্যে পার্থক্য কত দূর যাচ্ছে। দেখো, এটার মধ্যে 2 এর পার্থক্য, এটাও 2 এর পার্থক্য, এটাও 2 এর পার্থক্য, এটাও 2 এর পার্থক্য, কিন্তু এটার মধ্যে 4 এর পার্থক্য। তাহলে এইটুকুর মধ্যে আমাকে দেখতে হবে কোনটা বড়। এদের মধ্যে লব যার বড় সেটাই বড়। লব কার বড়? এটা বড়, তাহলে 11/13। এদের মধ্যে এটা বড়। এবার এটার থেকে বড় না ছোট সেটাকে প্রুভ করতে হবে। ইকুয়াল করে নিয়ে 13/17 আমি লিখলাম এবং বজ্রগুণন করে দেখলাম। এটার সাথে 13 গুণ করলে এইদিকে আসে 169, এটার সাথে এটা গুণ করলে এখানে আসে 187। তো কোনটা বেশি বড়? এটা বেশি হয়ে গেল, তার মানে এটা বড়, এটা ছোট। তো দ্বিতীয় কোনটা? দ্বিতীয় এটাই। বড় সাজাতে গেলে আগে এটাকে সাজাতে হবে, তারপরে এটাকে সাজাতে হবে, এইভাবে যাবে। তো দ্বিতীয় নম্বরে বড় এটা, 13/17 উত্তর, 13/17। 50, কোন সংখ্যার 48% হলো 1248, সংখ্যাটি কত? কোন সংখ্যা এক সংখ্যা, তার
48, 12 কে 12, 4 12 48, 4 12 48, 4 2 8, 4 7 28, x সমান সমান 2700। কত উত্তর? 2700। এরকম অঙ্ক করতে হয়, x ধরে করি, যাই ধরে করি, ফটাফট। 0.4 ইন্টু 1.5, 0.4 ইন্টু 1.5, আর নিচে আছে 0.2, তাহলে এই দুটো তো তুলে দিতে পারি, তুলে দিলাম, শুধু এটা থাকলো, দশমিক নিয়ে নিলাম, শূন্য, বাস হয়ে গেল। 4 15 60, নিচে 20, 3 20 60, উত্তর কমপ্লিট। 3 উত্তর। 79, 9408 ভাগ রুট ওভার কোশ্চেন মার্ক। 9408 ভাগ রুট ওভার এক্স ইকুয়াল টু 336। এটা নিচে আছে, তাহলে এর নিচে তুলে দিলাম, ইকুয়াল এটা, তার মানে এটা দিয়েই ভাগ করতে হবে, তাহলে এটা দিয়েই ভাগ করছি। আর এই পাশে থাকবে রুট ওভার এক্স, তাহলে এই পাশে আমি রুট ওভার এক্স। ক্লিয়ার? এক্স এর মান বের করতে বলেছে, এটা 36, তাহলে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে? 28। এটা আমি বের করেছিলাম, এটা ডাইরেক্ট 28 দিয়ে কেটে যায়, এখন কাটতে গেলে টাইম লাগবে। দেখো 6 8 48, 4 24 আর 4 28, 2 24 আর 2 26, 12 1 7 6, এত। তাহলে 28 পেলাম এই জায়গাটা কাটলে, অর্থাৎ 28 ইকুয়াল টু রুট ওভার এক্স, রুট ওভার উঠিয়ে দিয়ে একে স্কোয়ার করতে হবে, তাহলে এক্স এর মান 700, কত আসবে? 784 এক্স এর মান। নেক্সট অঙ্ক দেখো, এটা এই টাইপের করেছি, বলেছে 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয় তা সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 7 2 14, 4 2 8, 7 2 14, 747 টাকা। 747 টাকা উত্তর, ডি নম্বর। চালাকির অঙ্ক, চালাকির অঙ্ক বলেছে দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 31 27, অপশনের মধ্যেই আছে। কত কত? 59 আর হচ্ছে 53, 59 আর হচ্ছে 53, দুটো মৌলিক সংখ্যার গুণফল এত বলেছে। তো এটার গুণ করলে এটা হয়, এটা বড় এটা ছোট। দেখো 3 9 27, 2 3 5 15 16 17, 5 9 45, 4 5 5 25 আর 4 29, 31 27 হলো। এক্সপেক্ট ধরেছে, যে ধরেছে বুঝে উঠতে পারেনি, এর মধ্যে লুকিয়ে আছে। তাহলে একটা 59 আর একটা 53, কোনটা উত্তর চেয়েছে? বৃহত্তর সংখ্যাটি কত? 53, সরি বৃহত্তর 59, 59 বৃহত্তর। নেক্সট অঙ্ক, পিতা পুত্রের বয়সের গড় 22 বছর। ফরিংও পড়তে এসছে, ফ্রিডম ফাইটার হবে। পিতা পুত্রের বয়সের গড় 22 বছর, তাদের বয়সের অনুপাত 19x 3x, দুইজনের গড় 22 বছর, গড় 2 দিয়ে ভাগ করলে এখানে 22 পাচ্ছি, তাহলে 22x বাই 2 ইকুয়াল টু 22, x এর মান 2, তাহলে 19 দোকানে 38 পিতার বয়স, আর 3 দোকানে 6 হচ্ছে পুত্রের বয়স। 6 বছর পুত্রের বয়স, পিতার বয়স 8 বছর, 38 বছর। ক্ষুদ্রতম সংখ্যা দেখো আসবেই, আমি বলেছিলাম না এই টাইপের অঙ্ক আসবে। ক্ষুদ্রতম কোন সংখ্যা এর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 3 3 3, গসাগু করতে হবে ভাগ প্রক্রিয়ায়। কতবার যায়? 5 বার। 6 বার দিলে 36 হয়ে যাচ্ছে, 5 5 25, নামলো 8 3 3, নিয়ে নিলাম এতটাই। কতবার দিব? 5-এর ডবল নিতে হবে 10, কতবার দিব? আমাকে এই জায়গাটা 9 বার দিতে হবে না 7 বার দিতে হবে না কতবার দিব সেটা দেখতে হবে। তো আমি এখানে যদি 8 বার দিই, তাহলে এখানেও 8 নিতে হবে এবং 8 দিয়ে গুণ করতে হবে। 8 8 64, 6 864। যোগ করতে বলেছে, বিয়োগ করতে বলেনি। বিয়োগ করতে গেলে এর কম নিতে হবে, এর কম চলে আসবে, যেটা বাড়তি সেটা বিয়োগ। বলেনি বিয়োগ করতে, এর বাড়তি নিতে হবে সব সময়। 864, এর থেকে বেশি চলে গেল, তাহলে 833 থেকে যদি আমি বাদ দিই, 31 বেশি নিয়ে নিয়েছি, তো যদি 31 এর সাথে যোগ করে দিই
তাহলে কিন্তু 58 বর্গ হয়ে যাবে ওটা, তাই না? তাহলে 31 অ্যাড করতে হবে, বোঝাতে পারলাম? এর থেকে বেশি নিতে হবে, 7 বার নিলে এর কম হয়ে যাবে। 7 বার নিলে 700 কত হয়ে যাচ্ছে জানো? ঠিক আছে, তো সেটা কি করতে হবে? বাড়তিটা বিয়োগ করলে হবে, কিন্তু বিয়োগ তো বলেনি, বলেছে অ্যাড করতে হবে। তাহলে এর থেকে বাড়তি নিতে হবে। কত বাড়তি নিলাম? 31, সেই বাড়তিটা এর সাথে যদি অ্যাড করে দিই তাহলে এত হবে, তো সেটা ভাগ যাবে 58 দিয়ে, 58 বর্গ হয়ে যাবে। তাহলে উত্তর কত? 31 যোগ করতে হবে ওটার সাথে, বোঝাতে পারলাম? 95 একটা লজিক্যালি ম্যাথ না রিজনিং বুঝতে পারছি না। একটি যৌথ পরিবারে বাবা মা লিখতে হবে, বাবা মা, 3টি বিবাহিত পুত্র, 1 2 3, 3টি বিবাহিত পুত্রর 3টি বউ। এগুলো হচ্ছে ফিমেল, ফিমেল মেল কি বলে দিচ্ছি আমি, মেল আর ফিমেল। এটাও ফিমেল, এটাও মেল। 3টি বিবাহিত পুত্র এবং একটি অবিবাহিত কন্যা আছে, তার সাথে আবার একটা অবিবাহিত কন্যা, এটাও ফিমেল। পুত্রদের মধ্যে 2 জনের 2টি করে কন্যা, অর্থাৎ 4টা ফিমেল। একজনের একটি পুত্র আছে, একজনের একটি পুত্র, এটা মেল। ওই পরিবারে একজন মহিলা, কতজন মহিলা সদস্য আছে? আচ্ছা, মা একজন মহিলা, 2 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, হলো না? 3 আর 1 4, একজন অবিবাহিত কন্যা 5, 5 4 9, ও 9 জনই তো হচ্ছে। কয়জন হচ্ছে এটা ধরে নিয়েছিলাম নাকি? 1 1 4, 4 4 8, 1 9। আচ্ছা, 9 জন মহিলা, ওই পরিবারে 9 জন মহিলা আছে। মহিলা সদস্য কতজন? 9 জন আছে। তো এই অঙ্কগুলো পরীক্ষায় এসেছিল এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে। প্রত্যেকটা অঙ্কই সলিউশন করলাম, খুব একটা জটিল না। কতক্ষণ লাগবে? খুব একটা কঠিনও দেয় না। অনেকে বলেছে কঠিন দেন, টাফ দেন, কোথায় টাফ এসছে? সবই তো জিরো, সবই তো জিরো লেভেলের, তাই না? সবই জিরো লেভেলের এবং সবই ইজি ইজি। তো এই টাইপের অঙ্ক 100 করতে চাইলে এই 2 দিনের ক্লাস দেখে হবে না। প্রিভিয়াসে অনেক ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলো দেখতে হবে। এবং যখন দিই ক্লাসগুলো, সেগুলো এমনি এমনি দিই না, শিখতে পারে যেন, করতে পারে যেন। হ্যাঁ, অনেকের পছন্দ হয় না, এই যে এক্স ওয়াই ধরি যে পছন্দ হয় না, কিন্তু এক্স ওয়াই না ধরে যদি আমি শর্টে করতে যাই, 100টা ছেলের মধ্যে 15টা ছেলে বুঝবে, বাকিগুলোর কানের ফাঁস দিয়ে যাবে। ওই 15টা ছেলে আমার কোনো দরকার নাই। আমি 85টা নিয়ে কাজ করব, 85টাকে পড়াবো। ওই 15টার জন্য 85টাকে আমি হাতছাড়া করব, সেটা সম্ভব না। ঠিক আছে? তো 9 জন ছিল মহিলা সদস্য। তো এগুলো ছিল ম্যাথ। এরপরে বাকি রইল শুধু কটা রিজনিং, সেগুলো আজকে না হোক কালকে হবে। তো ভালো লাগলে লাইক শেয়ার করবে অবশ্যই, আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে